হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকিউএল এর নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। আজকে আমরা এসকিউএল এর খুব গুরুত্বপূর্ণ একটা অপশন দেখব, সেটার নাম হচ্ছে শিডিউল ব্যাকআপ। অর্থাৎ আমাদের ডাটাবেজের ব্যাকআপ অনেক সময় আমরা নিতে ভুলে যাই এবং কালে ভদ্রে অনেক সময় দেখা যায় ডাটাবেজের করাপ্ট হয়ে যায় বা সিস্টেম ক্র্যাশ করে, তখন হচ্ছে যে ব্যাকআপ ডাটাবেজ থেকে আমরা ডাটাগুলোকে রিট্রিভ করতে পারি। কিন্তু অনেক সময় এই ভুলে যাওয়ার কারণে, ডাটাবেজের ব্যাকআপটা সময় মতো না নেওয়ার কারণে বা নিয়ম মতো না নেওয়ার কারণে প্রবলেম দেখা দেয়। তো সেখান থেকে উত্তরণের জন্যই এসকিউএল সার্ভারের একটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে অটো শিডিউল ব্যাকআপ। এর মাধ্যমে আমাদেরকে নিয়ম মতো ডাটাবেজের ব্যাকআপটা নিতে হবে না, সিস্টেমই নিজ দায়িত্বে তার ডাটাবেজের ব্যাকআপটা নিয়ে একটা নির্দিষ্ট স্থানে স্টোর করে রাখে। তো এটা কিভাবে করা হয়, এটার কনফিগারেশনটা কি, সেই বিষয়ে নিয়েই আজকের ভিডিও। তো চলুন শুরু করি। স্ক্রিনে আপনারা এসকিউএল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও দেখতে পাচ্ছেন, রাইট? এখানে অবজেক্ট এক্সপ্লোরার আছে। এখান থেকে আমাদের প্রথম যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এসকিউএল সার্ভার এজেন্ট অন আছে না অফ আছে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা অফ অবস্থায় আছে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে এটাকে অন করা। তো অন করার জন্য আমাদেরকে এটার উপরে রাইট বাটন ক্লিক করতে হবে, দেন হচ্ছে এই যে স্টার্ট অপশন আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন। এখানে এই এরকম একটা অপশন আসবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু স্টার্ট দিস। আমরা ইয়েস বাটনে ক্লিক করব এবং এটা এসকিউএল সার্ভার এজেন্টটা স্টার্ট হয়ে যাবে। দেখেন এখানের আইকনটা কিছুক্ষণের মধ্যেই অলরেডি চেঞ্জ হয়ে গিয়েছে। দেখেন গ্রিন কালারের একটা আইকন দেখতে পাচ্ছেন, তার মানে আমাদের এসকিউএল সার্ভার এজেন্টটা অন হয়ে গিয়েছে। তো এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি, এর ভিতরে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবো। এর মধ্যে একটা ফোল্ডারের নাম হচ্ছে জবস, যার মধ্যে আমাদের অটো শিডিউলের ব্যাকআপটা এখানে থাকবে বা এই কনফিগারেশনটা এখানে থাকবে। এই জবসটা এক্সপ্যান্ড করলে আমরা শুধুমাত্র একটা অপশনই দেখতে পাবো, এবং এটাকে আমরা যখন অটো শিডিউল ব্যাকআপ করব তখন এর মধ্যে অটোমেটিক্যালি একটা ফাইল তৈরি হয়ে যাবে। তো চলুন প্রথম কাজটা সেরে আসি। প্রথমে কি করতে হবে আমাদেরকে, উপরের দিকে দেখেন ম্যানেজমেন্ট নামে একটা ফোল্ডার পাবেন, এখানে এক্সপ্যান্ড করব আমরা। এখান থেকে মেইনটেনেন্স প্ল্যানস নামে একটা অপশন পাবেন বা ফোল্ডার পাবেন। এখানে আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে মেইনটেনেন্স প্ল্যান উইজার্ড এখানে ক্লিক করব। একটা ডায়লগ বক্স শো করবে, এখানে জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে। দ্বিতীয় অপশনে এসে আপনাদেরকে একটা নাম দিতে হবে মেইনটেনেন্স প্ল্যানের মধ্যে। একটা নেম দিলাম, অটো ব্যাকআপ, এরকম একটা নাম দিলাম। এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ না করে আমরা সরাসরি নেক্সটে ক্লিক করব। এখানে জানতে চাচ্ছে তৃতীয় স্টেপে এসে যে আপনারা ব্যাকআপটা কিভাবে নিতে চাচ্ছেন, ফুল ব্যাকআপ নেবেন, ডিফারেন্সিয়াল ব্যাকআপ নেবেন, নাকি অ্যাপেন্ড ব্যাকআপ নেবেন, নাকি ট্রানজাকশনাল ব্যাকআপ নেবেন। তো আমরা এখন ফুল ব্যাকআপটাই নিব। ওকে, দিলাম। এই ফুল ব্যাকআপটাকে টিক মার্ক দিয়ে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে তারপরে আবার নেক্সটে ক্লিক করব। এখানে এসে আমাদের কিছু কাজ করতে হবে। সেটা কিরকম, প্রথমে যে কাজটা করতে হবে, ডাটাবেজেস এর মধ্যে ডান দিকে যে ড্রপ ডাউনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আপনার সার্ভারের সব ডাটাবেজ যদি একসাথে সিলেক্ট করতে চান বা ব্যাকআপ নিতে চান, সেক্ষেত্রে অল ডাটাবেজেস এর রেডিও বাটনে ক্লিক করতে হবে। আর যদি স্পেসিফিক কোনো ডাটাবেজের আপনারা ব্যাকআপ নিতে চান, সেক্ষেত্রে দিস ডাটাবেজেস এর মধ্যে থেকে নিচে থেকে ড্রপ ডাউন থেকে অপশন লিস্ট ডাউন থেকে আপনাদের নির্দিষ্ট ডাটাবেজের ব্যাকআপটা নিতে হবে, ক্লিক করতে হবে। আমি যেমন ওয়াইটি নামের যে ডাটাবেসটা আছে ওইটার ব্যাকআপটা নিতে চাচ্ছি, এই জন্য ওয়াইটির পাশের যে চেকবক্স ওটা মার্ক করে দিলাম। দেওয়ার পরে ওকে ক্লিক করলাম। এই পোর্শনের কাজটুকু কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা চলে যাব ডেস্টিনেশন ট্যাবের মধ্যে। ডেস্টিনেশন ট্যাবের মধ্যে যেটা দেখাবো সেটা হচ্ছে যে ডাটাবেসের ব্যাকআপটা যে নিবে সেটা রাখবে কোথায়, সেই লোকেশনটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তো আমরা অলরেডি যেটা সিলেক্ট অবস্থায় আছে, ক্রিয়েট এ ব্যাকআপ ফাইল ফর এভরি ডাটাবেস, অর্থাৎ প্রত্যেকটা ডাটাবেসের জন্য নতুন নতুন ব্যাকআপ ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি আমি। তো এটা যদি হয় তাহলে আমরা এই অপশনটা সিলেক্ট করব। তো এই অপশনটা সিলেক্ট করার পরে এই যে এখান থেকে আমরা ফোল্ডার বা লোকেশনটা দেখিয়ে দিব যেখানে আমরা ব্যাকআপটা রাখতে চাচ্ছি। তো আমার যে ড্রাইভে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে ডি ড্রাইভের মধ্যে এই যে অটো ব্যাকআপ নামে যে ফোল্ডার আছে এর মধ্যে রাখতে চাচ্ছি। তাহলে আমরা এটা সিলেক্ট করে দিলাম, দেন ওকে। বাস এখানের কাজ শেষ মোটামুটি, এখানে আর কোনো কিছুই করা লাগবে না। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে একটা অপশন আছে দেখেন, সিলেক্ট রিপোর্ট অপশন, অর্থাৎ ডাটাবেজের যে ব্যাকআপটা সে দিল আপনাকে সিস্টেম, তার একটা রিপোর্ট টেক্সট ফাইল বা মেইলিং এর মাধ্যমে আপনাকে নোটিফাই করবে। এটা কি আপনি চাচ্ছেন কি চাচ্ছেন না? তো আমি চাচ্ছি যে না, এটা আমরা চাচ্ছি না, অটোমেটিক্যালি সে করে রাখবে তার মতো করে, আমরা এর কোনো নোটিফিকেশন দেখবো না।
তাহলে এই টিক মার্কটা উঠিয়ে দিব। ওকে। আর যদি চাই যে না আমাদেরকে রিপোর্ট দেখাক, তাহলে সেটার জন্য আমরা লোকেশনটা দেখিয়ে দেব, টেক্সট ফাইলটা কোথায় দেখাবে। আমি ভিডিওর স্বার্থে এখানে অটো ব্যাকআপের মধ্যে আমি রিপোর্টটা রেখে দিলাম, যে এখানেই আমার স্টোর করে রাখবে রিপোর্টটা। দেন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আর কোনো কাজ নেই। দেন ফিনিশ। ফিনিশ বাটনে ক্লিক করার সাথে সাথে সবকিছু যদি ঠিক থাকে তাহলে এটা সাকসেসফুলি হয়ে যাবে। আমাদের প্ল্যানটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা ক্লোজ করে এখান থেকে বের হয়ে যাব। দেখেন খেয়াল করে, প্রথমে আমি যে জবসটা দেখেছিলাম সেখানে মাত্র একটা ফাইল ছিল। যে যখনই আমি এই মেইনটেনেন্স প্ল্যানের মধ্যে অটো ব্যাকআপ নামে একটা প্ল্যান করেছি, সাথে সাথে এখানে একটা অটোমেটিক্যালি একটা ফাইল তৈরি হয়ে গিয়েছে অটো ব্যাকআপ সাব প্ল্যান নামে। ওকে। তো এখানে আমরা এর পরের কাজটা করব, অর্থাৎ কি কাজ করব, আমাদের ব্যাকআপ তো রেডি হলো যে ব্যাকআপ নিবে, কিন্তু শিডিউল ব্যাকআপটা আমরা এখানে কনফিগার করে দেব। সেটা কিভাবে? এই যে অটো ব্যাকআপ নামে একটা ফাইল তৈরি হয়েছে, এর উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করব। দেন একটা ডায়লগ বক্স আসবে, এখান থেকে আমরা এই যে শিডিউলস নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করব। ক্লিক করে ডান দিক থেকে নিচের দিকে দেখেন নিউ নামে একটা অপশন আছে, বাটন আছে, এখানে ক্লিক করে দেব। এই যে আমাদের সামনে চলে আসলো নিউ জব শিডিউল নামে একটা টোটাল কনফিগারেশন বক্স। এখানে আমরা একটা নাম দিয়ে দিব, অটো ব্যাকআপ শিডিউল নামে। আপনারা যে কোনো নামে এটাকে দিতে পারেন। তো আমি নাম দিলাম অটো ব্যাকআপ শিডিউল। তারপরের অপশন আছে রিকারিং এবং এনাবল, টিক মার্ক দেওয়া আছে, যেটা যে অবস্থাতে আছে ওই অবস্থাতে আমি রাখবো। নিচের দিকে চলে আসবো, দেখেন ওয়ার্কার্স এর মধ্যে উইকলি সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। এখান থেকে আমরা উইকলি দিতে পারি, ডেইলি দিতে পারি, মান্থলি দিতে পারি। তো আমরা ডেইলি বেসিসে যেহেতু নিব, ডেইলি বেসিসে দিব। রিকার্স এভরি 1 ডেজ, আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন, যে প্রতি 5 দিন পর পর ব্যাকআপ নিবে, 3 দিন পর পর ব্যাকআপ নিবে, বা প্রতিদিন ব্যাকআপ নিলে 1 রেখে আমরা নিচের দিকে চলে যাব। এরপরে যেটা অপশন আছে সেটা হচ্ছে যে কোন সময় আমার ব্যাকআপটা নিবে। হুম। কোন সময় ব্যাকআপটা নিবে এটা আমরা ধরে নিলাম, সাপোজ 10 PM এ ব্যাকআপটা নিবে, প্রতিদিন রাত্র 10টার সময় আমার এই ব্যাকআপটা নিবে অটোমেটিক্যালি। তো এরকম একটা অপশন দিয়ে রাখতে পারি। আচ্ছা, এখন যদি হয় এরকম যে না আমরা প্রতিদিন না, প্রতি মিনিটেই আমরা নিব, বা প্রতি আওয়ারে আমরা একটা করে ব্যাকআপ নিব, সেটাও যদি হয় সেটাও আমরা করতে পারি। এই নিচের অপশনটা সিলেক্ট করে দেব, তখন অকার্স এভরি, তখন দেখবেন উপরেরটা ডিসেবল হয়ে যাবে। অকার্স এভরি 1 আওয়ার্স বাই ডিফল্ট ভাবে থাকবে। আমি দেখানোর সুবিধার্থে আমি 2 মিনিট করে দিলাম, এখানে আওয়ার্স থেকে মিনিটসে নিয়ে আসলাম। প্রতি 2 মিনিট পর পর ডাটাবেজের ব্যাকআপটা নেবে। আসলে সাধারণত এরকম হয় না, আসলে হয় হচ্ছে আমরা করি সাধারণত প্রতিদিন ব্যাকআপটা নেই। ভিডিও দেখানোর সুবিধার্থে বা এই শিডিউলটা যে সাকসেসফুলি হয়েছে সেটা দেখানোর সুবিধার্থে আমি প্রতি 2 মিনিটের মধ্যে দিয়ে দিলাম। ঠিক এতটুকুই। স্টার্টিং টাইম আমরা দিয়ে দিব 10 10:05, 10:05 PM থেকে এন্ডিং টাইম যা আছে তাই থাকুক, দেন ওকে। আমাদের শিডিউল হয়ে গেল। এখন আমরা ওকে দিয়ে বের হয়ে আসব। আমরা এখন অপেক্ষা করব যে এই শিডিউলটা কখন কাজ করবে। এই মুহূর্তে বাজে 10টা 4, আমরা 10টা 5-এ প্রথম শিডিউলটা দিয়েছি। এখানে ভিউ হিস্টোরিতে রাইট বাটন ক্লিক করে আসলে এখানে আমাদের এক্সিকিউশন ইয়াটা শো করবে, যে ফাইলটা জেনারেট হয়েছে। আমরা এই হিস্টোরিটাও এখানে শো করে রাখি, আর হচ্ছে ড্রাইভটাও শো করে রাখি, যে এখানে কি ডাটাটা পড়েছে কিনা বা ডাটাবেজের ব্যাকআপটা আসছে কিনা। আমরা দুইটা ফাইল ওপেন করে রাখলাম, একটা ফোল্ডার ওপেন করে রাখলাম, এখানে আমাদের ডাটাবেজের ব্যাকআপ ফাইলটা পড়বে প্রতি 2 মিনিট অন্তর অন্তর। আর এই যে ট্রানজাকশনটা হলো, এই ট্রানজাকশনের একটা ফাইল বা একটা অপশন বা একটা কি বলে লিংক এখানে পড়ে যাবে, যে এটা সাকসেসফুলি হয়েছে বা সাকসেসফুলি হয়নি, এরকম কিছু। তো আমরা ওয়েট করছি। 10:50, অলরেডি 10:05 হয়ে গিয়েছে। আমার এই যে দেখেন ডাটাবেজের ব্যাকআপটা অলরেডি চলে আসছে। দেখেন ওয়াইটি ব্যাকআপ, তারিখ দেয়া আছে 11:25 এবং টাইম দেয়া আছে 2022 সাল। এরপরে হচ্ছে সরি, এখানে টাইম দেয়া আছে কখন ডাটাবেজের ব্যাকআপটা নিয়েছে এবং একটা নাম্বার শো করা আছে। তো ঠিক আর এর 2 মিনিট পরে 10টা 5-এ ব্যাকআপটা হয়েছে, এর 2 মিনিট পরে আবার নেক্সট ব্যাকআপটা আসবে। রিপোর্টিং এর কথা বলেছিলাম, এই যে সেই রিপোর্ট ফাইলটা, এখানে রিপোর্ট ফাইলটা শো করছে। তো এটা জরুরি কিছু না, আমাদের ডাটাবেজের ব্যাকআপটা হচ্ছে কিনা সেটা হচ্ছে জরুরি বিষয়। ওকে।
আমরা এখন তাহলে এখানে যদি রিফ্রেশ দেই তাহলে এরকম একটা লিংক আমরা দেখতে পাবো, যেটা সাকসেসফুল আর ডাটাবেজের ব্যাকআপটা হয়েছে সেই ধরনের একটা নোটিফিকেশন আপনাকে দিচ্ছে। তো এটাকে এক্সপান্ড করলে আরো ডিটেলস আপনাদের ইনফরমেশন নিচের দিকে শো করবে, যে কিভাবে ডাটাবেজের ব্যাকআপটা কোথায় হলো, কতটা সময় সে ব্যাকআপটা নিল, এই ধরনের ইনফরমেশন গুলো এখানে চলে আসবে। ফাইন। তো এভাবে আমরা অটো শিডিউলারের মাধ্যমে ব্যাকআপটা নিতে পারি উইদাউট হিউম্যান ইন্টারভেনশন। তো এতটুকুই ছিল। আরেকটা কথা বলে রাখি, এই অটো শিডিউলের ব্যাকআপটা অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে বা শিডিউল ব্যাকআপের প্রবলেম হতে পারে। সেটা কিরকম সেটা আমি জানিয়ে দিচ্ছি, যে যখন সার্ভারটা রিস্টার্ট হয় বা পিসি রিস্টার্ট হয়, তখন এই সার্ভার এসকিউএল সার্ভার এজেন্টটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যায়। তো এটাকে এনশিওর করতে হবে প্রতিবার ওপেন করার পরে যাতে এটাকে অন করে দেওয়া হয় স্টার্ট করে। স্টার্টে ক্লিক করলে এটা অন হয়ে যাবে এবং শিডিউল ব্যাকআপটা অটোমেটিক্যালি কাজ করতে থাকবে। তো এতটুকুই ছিল আজকে। আমরা দেখি আর 1 মিনিট ওয়েট করি, দেখি পরবর্তী ব্যাকআপটা নিচ্ছে কিনা। এখান থেকে আমরা দিতে পারি অথবা আমরা এখানেও রিফ্রেশ করতে পারি। 10টা 5-এর মধ্যে একটা ব্যাকআপ নিয়েছে, 10টা 7-এ একটা ব্যাকআপ নেওয়ার কথা, অলরেডি 10টা 7 বেজে গেছে এবং আরেকটা লিঙ্ক তৈরি হয়েছে। দ্যাট মিন্স আমাদের আরেকটা ব্যাকআপ তৈরি হয়ে যাওয়ার কথা। এই দেখুন 10টা 7-এর একটা ব্যাকআপ তৈরি হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন আহ, কিভাবে অটো শিডিউলারের মাধ্যমে ডাটাবেজের ব্যাকআপটা নেওয়া যায় এবং এটার কনফিগার কিভাবে করতে হয়। তো কারো কোনো যদি কোশ্চেন থেকে থাকে বা কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। লাইক করবেন, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।